কিরে এসকে মন দিয়া তো কি পড়ছিস? স্যার, এই লাইনটায় আমার একটা ডাউট আছে। আরে ওটা ডাউট নয়, ওটা হচ্ছে ডাউট। কারণটা হচ্ছে টি এর আগে যদি বি থাকে তাহলে বি সাউন্ডটা সাইলেন্ট হয়ে যায়। ও, যেমন সাবটাইটেল। অ্যাকচুয়ালি কিছু এক্সেপশনাল আছে। যেমন তুই বললি সাবটাইটেল, ওটা কিন্তু সাবটাইটেলই হবে। কি কনফিউজিং। স্যার, একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমার দুদিনের ছুটি লাগবে। কেন রে, কোথায় যাবি? ওই বন্ধুদের সাথে একটু ক্লাইম্বিং এ যাব। আরে অ্যাকচুয়ালি ইট ইজ ক্লাইম্বিং, নট ক্লাইম্বিং। কারণ দেখ, এম এর পরে যদি বি থাকে তাহলে বিটা সাইলেন্ট হয়ে যাবে, তাই ক্লাইম্বিং নয়, ক্লাইমিং। যেমন হচ্ছে PLUMBER, এখানে বি সাইলেন্ট হয়ে যাবে প্লামার, নট প্লাম্বার। ও স্যার, যেমন নামার। না রে, এক্ষেত্রেও এক্সেপশনাল, নামার নয়, নাম্বারই হবে। আরে দূর দূর, পড়াশোনাটা যে কে বানিয়েছিল কে জানে। আরে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, এই জন্যই স্যার ইংলিশটা খুব কনফিউজিং লাগে, খুবই একটা ডাম সাবজেক্ট হয়ে গেল এসকে। এটা ডাম্ব নয়, এটা ডাম। যেমন দেখ, DEBT, এটা কিন্তু ডেপ্ট নয়, এটা হচ্ছে ডেট। আর এর কারণটা তো তুই জানিসই, এম এর পর বি আছে। স্যার স্যার স্যার, আর না, থাকুক স্যার, থাকুক থাকুক এখন।